Dear students, today I'm going to make the next video on narration, though it's a different type of video. আমি narration নিয়ে 4টে ভিডিও ইতিমধ্যে করেছি এবং সেখানে আমরা assertive sentence and interrogative sentence এটা ডিসকাশন করেছি। এখন ডিসকাশন করলেও আমি খুব মাইনিউটলি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ধরানোর চেষ্টা করলেও এবার যখন আমি ফিল্ডে কাজ করছি, when I ask my students to transform some direct narration or direct speech into indirect speech, তারা যে ধরনের মিস্টেকগুলো করছে সেটা যদি আমি একটু ধরাতে পারি তোমাদের, তাহলে আমার মনে হয় যে এই মিস্টেক থেকে আবার শুধরে যাওয়ার একটা জায়গা পাওয়া যেতে পারে। অর্থাৎ ভুলগুলো কোথায় হচ্ছে ছাত্রছাত্রীদের, যারা এই ভুলগুলো করছে তারা খুব যে পিছিয়ে পড়া ছাত্র নয়, কিন্তু ক্লাস 8-এর মোটামুটি প্রথম দিকের ছাত্রছাত্রীরাও বারবার ভিডিওটা দেখা বা আমি তাদের সঙ্গে ডাইরেক্ট ওভার টেলিফোন কথা বলার পরেও দেখছি যে ধরনের কাজ তারা করেছে যখন তাদের কাজটা করতে দিলাম। তো দ্যাট উইল হেল্প অল দ্য স্টুডেন্টস ইফ দে ফাইন্ড আউট দ্য রিজন বিহাইন্ড ইট, যে এই ধরনের ভুলটা কোথা থেকে হচ্ছে, কি করছে ওরা। দেখা যাক, আই সেড টু মাই মাদার, উইল ইউ কুক বিরিয়ানি টুনাইট। তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি এটা। তো খুব স্বাভাবিকভাবেই ওরা এটা ফলো করেছে। আই আস্ক লিখেছে, মাই মাদার ঠিকই লিখেছে। নাও উইল ইউ কুক বিরিয়ানি টুনাইট। তাহলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে বিষয়টা হচ্ছিল, যে এবার যে কানেকটিভের জায়গাটা চলে এলো এখানে, কানেকটিভ। অ্যান্ড হোয়াট ডিড আই সে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করব, কানেকটিভ WH ওয়ার্ড থাকলে WH, আদারওয়াইজ ইয়েস নো কোয়েশ্চেন থাকলে আমরা ইফ বা ওয়েদার। আমি বলেছিলাম প্রাথমিকভাবে আমরা ইফটাকেই কানেকটিভ ধরে নিই। তো এখানে প্রবলেমটা কি হলো, উইল রইল এখানে, জানি না, এখানে আমার মনে হয়েছে যে ওই WH এর মতো দেখতে ভেবে ফেলেছে কিনা। তো এটা উইল লিখলো, এবং আমরা জানি ও যদি এটাকে অক্সিলিয়ারি ভাবতো তাহলে কিন্তু ওটার পরে চলে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি। ইউটাকে শি করেছে, কারণ ইউ হচ্ছে মাই মাদার, ঠিকই করেছে। চেঞ্জ ইন প্রোনাউন ঠিক আছে। টেন্স, কুক থেকে ও কুকড করেছে, কারণ ও এটাকে WH ওয়ার্ডের মতো এটা কানেকটিভ করে দিয়েছে, আমার যেটা বিশ্লেষণ এখানে। তো এই ধরনের ব্যাপার তোমাদের মধ্যে আসতে পারে। তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল হিয়ার, যে উইল ইজ নট a WH word, no WH is there, only will। এটা একটা অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি, বা ফিউচার টাইম ইন্ডিকেটর রয়েছে, যেটা আমরা কি করব, আমার করা দরকার ছিল যে আমরা জানি যে এই স্ট্রাকচারটা আমাকে অ্যাফার্মেটিভে নিয়ে যেতে হবে, সরি অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে, স্টেটমেন্টে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমার কোনো অক্সিলিয়ারি থাকলে বা মোডাল থাকলে সেটা আমি কি করব, এর পরে নিয়ে চলে যাব, সাবজেক্টের পরে। এখানে ইয়েস নো কোশ্চেন, উইল ইউ কুক বিরিয়ানি টুনাইট, তার আনসার কি, ইয়েস অর নো। মাদার উইল, ও ইয়েস আই উইল কুক বিরিয়ানি টুনাইট, অর নো আই ওন্ট কুক বিরিয়ানি টুনাইট। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন ছিল, তাহলে আমাকে কিন্তু তখন ভাবতে হতো যে এটা ইয়েস নো কোয়েশ্চেন আছে, সুতরাং ইট শুড বি ইফ। আমি বারবার বলেছি যে আমরা একটা একটা ধাপ যখনই করব, প্রত্যেকটা ধাপ দেখবো, আস্ক, দেন কানেকটিভের জায়গা যখনই আসবো, ইয়েস নো কোয়েশ্চেন অর হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, সেটা দেখবো। তাহলে কিন্তু সেটা তাহলে আমরা যখন করছি তখন ফলো করছি না। আমি বলেছিলাম যে এই প্রত্যেকটা স্টেপ আমি দেখব। প্রথমে রিপোর্টিং ভার্বটা কি আছে, তারপরে কানেকটিভের জায়গা আছে, তারপরে চেঞ্জ ইন প্রোনাউন, তারপরে চেঞ্জ ইন টেন্স, চেঞ্জ ইন ওয়ার্ডস। তাহলে এই প্রত্যেকটা ধাপ আমি যখনই করতে যাচ্ছি, আমাকে কিন্তু কনসিয়াস থাকতে হবে যে আমি প্রত্যেকটা ধাপ করেছি তো, প্রত্যেকটা রুলস ফলো করেছি তো, এইটা কিন্তু করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তো সেটাই হলো এখানে।
এবং তাহলে এখানে কি হতো, এখানে যেহেতু পাস্ট আছে তাহলে এটা এটা উইলটা উড হয়ে পাস্ট হতো, আর সেক্ষেত্রে এটা দরকার হয়। এটা মনে রাখবে যখনই আমি কোনো অক্সিলিয়ারি আছে এসব কোশ্চেনে, তখন কোনোভাবেই আমার মেইন ভার্বের ফর্মে কোনো রকম প্রভাব পড়বে না। দ্য অক্সিলিয়ারি শুড বি ট্রান্সফর্মড into the past form. তো উইল আছে উড, হ্যাভ থাকলে হ্যাড, অ্যামিজ আর থাকলে ওয়াজ ওয়্যার, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এইভাবে পরিবর্তনটা হবে। কিন্তু মূল যে ভার্বটা এটা পাল্টাবেন না। কিন্তু ডু থাকলে একমাত্র when the question is with do, then you have to change it. তাহলে এটা হলো এরকম। দ্যাট নাইটও ঠিক রেখেছে, ও ওয়ার্ড চেঞ্জটাও ঠিক আছে, টু নাইটটা দ্যাট নাইট করেছে, সি ঠিক করেছে, কিন্তু তবুও ভুল হয়ে গেল। তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ। এবার আসি, আই আস্কড দ্য গার্ল হু রোড দ্য লেটার। তো আস্কড দ্য গার্ল, আচ্ছা কানেক্টিভ ঠিক করেছে, হু কারেক্ট। এবার রোড, ও দেখেছে পাস্ট, এখানেও পাস্ট, এটা সেই টু ছিল সম্ভবত, যাই হোক তাতে কিছু এসে যাবে না। তো হিয়ার পাস্ট, এখানে পাস্ট, তাহলে সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট হবে। এখানে হু কানেক্টিভ ঠিক আছে, কিন্তু এবার যখন আমি পারফেক্ট করতে যাব তাহলে আমার একটা হ্যাড উঠবে। এখানে দেখো, এখানে কিন্তু এই হু যদিও কানেক্টিভ, হু এখানে সাবজেক্টের মতো কাজ করছে। এখানে হু দিয়ে কোয়েশ্চেন থাকলে কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে, এখানে কোনো অক্সিলিয়ারি থাকলে থাকতে পারে, কিন্তু ডু কখনো অক্সিলিয়ারি হিসেবে আসবে না। তো আমরা ওটাকেই সাবজেক্ট, কানেক্টিভ প্লাস সাবজেক্ট ধরে নেব। সেক্ষেত্রে স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আমার প্রয়োজন হবে না। তো এখানে হু হ্যাড রিটেন হওয়া উচিত ছিল, যেহেতু এটা ওয়ান অর্থাৎ সিম্পল পাস্ট আছে, এদিকেও পাস্ট আছে, তাহলে হু হ্যাড রিটেন হওয়া উচিত ছিল। তাহলে এই ভুলটা এখানে হয়েছে। তো এই যে ভুলের জায়গাগুলো আমি দেখাতে চাইছি যে স্টুডেন্টরা কোথায় ভুলটা করে, সেই জায়গাগুলোকে তোমাদের সাবধান হয়ে যেতে হবে। নেক্সট, ফাদার সেড টু মি আই উইল মিট ইউর হেডমাস্টার টুডে। অ্যাকচুয়ালি আমি এখানে যখন দিয়েছিলাম 4-5টা কোয়েশ্চেনের মধ্যে একটা অ্যাসার্টিভ ঢুকিয়ে দিয়েছিলাম, যে মিক্সড থাকলে আমার মনে থাকছে তো যে সেন্টেন্স টাইপটাও কি আমি আগেই বিচার করে নেব, তো সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতাম। তো এখানে কি হলো দেখো, ফাদার টোল্ড মি ঠিক করেছি, কিন্তু এখানে সেই টুর জায়গায় টোল্ড করেছে, আস্কড করেনি কিন্তু আবার এখানে ইফ ঢুকিয়ে ফেলেছে, কানেক্টিভ ইফ চলে এসছে। কারণ ওই যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণের মাঝখানে একটা অ্যাসার্টিভ চলে এসেছিল। হতেই পারে তোমার পরীক্ষাতে 3টে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে দিল, তাহলে কি আমি গুলিয়ে ফেলবো? নো, আমি তো জানি হুইচ ওয়ান ইজ অ্যাসার্টিভ, হুইচ ওয়ান ইজ ইন্টারোগেটিভ, তাহলে আমাকে সেইভাবে ভাবতে হবে। তাহলে আমার এখানে ভুল হয়ে গেল। এটা কি হওয়া উচিত ছিল? এটা যেহেতু আই উইল মিট ইউর হেডমাস্টার টুডে, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্ট, সুতরাং কানেক্টিভটা কি হওয়া উচিত ছিল? দ্যাট হওয়া উচিত ছিল, দ্যাট। নাও আই, ও রেখে দিয়েছে, চেঞ্জ করতে পারলো না। ফার্স্ট পারসন, দ্যাট ইজ স্পিকার হওয়া উচিত ছিল হি, তাহলে এটা হওয়া উচিত ছিল হি, এটা ঠিক করেছে। উড মিট আবার ভুল করেছে। সেকেন্ড পারসন রেফার্স ব্যাক টু দ্য অডিয়েন্স, ইয়োর এখানে চলে আসলো মি, তাহলে এটা ফার্স্ট পারসন, সুতরাং ইয়োরের ফার্স্ট পারসন হওয়া উচিত ছিল, তাহলে মাই হেডমাস্টার। আবার এটা ঠিক করেছে, টুডের জায়গায় দ্যাট ডে। তাহলে প্রোনাউন চেঞ্জের জায়গাটাতে কিন্তু ওর দুর্বলতা রয়েছে, এই ছেলেটি যে করেছে এটা, যে স্টুডেন্ট এটা করছে তার কিন্তু প্রোনাউন চেঞ্জে সতর্ক হতে হবে। তাহলে কত জায়গায় আমরা ভুল করতে পারি, যতগুলো চেঞ্জের জায়গা আছে তার প্রত্যেকটাতে হতে পারে। কানেক্টিভ ভুল করলো, প্রোনাউন ভুল করলো, কিন্তু টেন্স ঠিক করেছে, আবার ওয়ার্ডটা ঠিক করেছে, কিন্তু আমাকে তো সবকটা ঠিক করতে হবে। তাহলে আই শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। নেক্সট ওয়ান, শি সেড টু মি হাউ ডু ইউ গো টু স্কুল। এই দুটো স্টুডেন্ট দুরকম ভাবে করেছিলেন। শি আস্কড মি, সেড টু দুজনেই ঠিক লিখেছে, আস্কড হবে ঠিকই আছে। কানেক্টিভে কি হলো, ইফ চলে এলো, আবার হাউ থাকলো, এ হাউ ঠিকই করেছে। তাহলে এই যে কানেক্টিভ, এবার আমি WH ওয়ার্ড রয়েছে, অথচ আমি এখানে ইফ নিয়ে এলাম, তাহলে এটা খুব কনসিয়াস থাকতে হবে। when the interrogative sentence is with WH word, then that WH word should be the connective.
তাহলে ইফটা হবে না, হাউ ঠিক আছে, ও হাউ ঠিক আছে। এবার ডিড ডু আই গো টেন্স চেঞ্জ করেছে, ডিড আই গো হয়ে গেছে, কিন্তু আমি কি বলেছিলাম, দুজনেই ডিড করেছে। কি বলেছিলাম আমরা, স্ট্রাকচারটা অ্যাসার্টিভ করতে হবে। তাহলে ডু ইউ গো টু স্কুলের অ্যাসার্টিভ কি, আমি তোমাদের বারবার বলেছিলাম যে ডু দিয়ে কোয়েশ্চেন থাকলে যখন এটাকে স্টেটমেন্টে নেবে ডুটা আউট হয়ে যাবে, কারণ যখন কোনো অক্সিলিয়ারি অরিজিনালি স্টেটমেন্টে থাকে না তখনই কোয়েশ্চেন করতে গেলে ডু আনতে হয়। তাহলে সেই কোয়েশ্চেনকে যখন আমি অ্যাসার্টিভে নেবো তাহলে ডু বাদ দিতে হবে, তাই না? তাহলে কি হচ্ছে, আমার ডুটা বাদ যাওয়া দরকার ছিল, ওরা করলো কি ডিড করে দিল এখানে। তাহলে ডু বাদ গেলে এমনিতে এটা অ্যাসার্টিভ স্ট্রাকচারে চলে আসছে, ইউ গো টু স্কুল। তাহলে ইউটা এবার দেখতে হবে, হ্যাঁ আমাকে বলেছে মি, শ্রোতা মি, তাহলে আই দুজনই ঠিক করেছে। এইবার আমার টেন্সের জায়গায় দেখতে হবে, এখানে গো ছিল এবং ডু দিয়ে কোশ্চেন ছিল, মানে এটা সিম্পল প্রেজেন্টে ছিল, আমার সিম্পল পাস্ট হতো, তার মানে এটা হতো ওয়েন টু স্কুল। তাহলে আমরা যদি এইভাবে একটু অ্যানালিসিস করি যে কোথায় আমাদের ভুলটা হচ্ছে, এই ভুলগুলো আমাদের ধরতে হবে, আমাদের সেই রুলসগুলো আবার মনে রাখতে হবে যে কানেকটিভ আমরা যে দুটো টাইপ করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কি করব, দ্যাট কানেকটিভ হবে, তারপরে চেঞ্জ ইন প্রোনাউন, চেঞ্জ ইন টেন্স, ইন্টারোগেটিভ হলে চেঞ্জ ইন স্ট্রাকচার চলে আসছে, পাস্ট হলে যেটা হচ্ছে, আমাদের এই সব কটা জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যেটা আমি এই ভিডিওটা একটু অন্যভাবে করলাম, it will help students to be careful about their mistakes. যখনই আমি নিজে করতে যাব তখন যেন আমার মনে থাকে যে কোন কোন জায়গাতে আমাদের ভুল হতে পারে, তো সেই ব্যাপারটা যদি কনসিয়াস থাকে তাহলে আমরা নিজেরা সেই ভুলটা করব না। ওকে, থ্যাংক ইউ।